বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা সূচকের আজকে 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো 17 নম্বর অঙ্ক দেওয়া আছে 4 টু দি পাওয়ার x সমান 8 হলে x এর মান কত। তাহলে আমরা এখানে 4 এটাকে ভেঙে নিলাম 2 এর উপর স্কয়ার দিয়ে, আর এখানে x, যেহেতু এই পাশে বেস 2 ধরছি, এই পাশেও আমরা বেস 2 ধরলাম। তাহলে যেহেতু এখানে 8 ছিল, 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। তাহলে এখন দেখো এই পাশে 2 আর x গুণ করলে 2x, তাহলে নিচে 2x, এখানে 2 3। তাহলে আমরা 2 যদি বাদ দিই তাহলে 2x সমান 3। তাহলে x সমান 3, 2টা এ পাশে গুণ ছিল, এ পাশে গিয়ে ভাগ। তাহলে এটাই আমাদের x এর মান। এরপর এসো 18 নম্বর অঙ্কটা দেখি। 18 নম্বর অঙ্ক বলছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান 128 হলে আমাদের x এর মান কত। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, যেহেতু এ পাশে বেস 2, তাহলে আমরা এই পাশেও বেস 2 ধরছি। তাহলে এখন যেহেতু এখানে আমার 128 আছে, আমার চিন্তা করতে হবে 2 এর পাওয়ার কত দিলে 128 হয়। 2 এর পাওয়ার 7 দিলে 128 হয়। এবার 2 বাদ দিলাম, তাহলে আমার উপরে থাকলো 2x প্লাস 1 সমান 7। তাহলে 2x, 1টা এ পাশে প্লাস, এ পাশে দিলে মাইনাস, তার মানে 2x সমান 6। তাহলে x সমান কি 6 ভাগ 2। এবার 6কে যদি 2 দ্বারা ভাগ করি 3 দুগুণে 6, তার মানে x এর মান কত 3। এবার এসো পরের অঙ্ক 19 নম্বর বলছে √3 টু দি পাওয়ার x প্লাস 1 সমান √3 পাওয়ার 3 টু দি পাওয়ার হোল পাওয়ার 2x মাইনাস 1 হলে x এর মান কত। তাহলে এখন দেখো এখান থেকে আমরা 3, যেহেতু রুট ছিল, রুটের পরিবর্তে হাফ লিখলাম, এর পাওয়ার কি x প্লাস 1। এখানে 3, তার পাওয়ার যেহেতু √3 ছিল, এখানে লিখলাম 1/3, তার পাওয়ার কি 2x মাইনাস 1। তাহলে এখানে 3, 1 দ্বারা যদি আমরা x প্লাস 1কে গুণ করি x প্লাস 1, আর নিচে 2 থাকে। এখানে 3, 1 দ্বারা যদি 2x মাইনাস 1কে গুণ করি, তাহলে এখানেও আমাদের কি 2x মাইনাস 1 থাকে, আর নিচে আমার কি 3 থাকে। তাহলে এখানে আমাদের ছিল 2x প্লাস 1, তাহলে এর প্লাসটা দিলাম। তাহলে এখানে আমাদের 3 টু দি পাওয়ার কি 2x প্লাস 1, নিচে 3। এবার 3 বাদ দিলাম, তাহলে এখানে x প্লাস 1 ডিভাইডেড 2, এখানে 2x প্লাস 1 ডিভাইডেড 3। এবার আর গুণন যদি করি, তাহলে 3 দ্বারা x গুণ করলে 3x, 1 দ্বারা 3কে গুণ করে 3, এবার 2 দ্বারা 2x গুণ করলে 4x, 2 দ্বারা 1কে গুণ করলে 2। তাহলে 3x, 4x এপাশে প্লাস, এপাশে দিলে মাইনাস, এপাশে 2, 3 এপাশে প্লাস, এপাশে দিলে মাইনাস। তাহলে মাইনাস 4x এবং 3x বাদ দিলে মাইনাস x সমান কি মাইনাস 1। এখানে মাইনাস মাইনাস বাদ দাও, তাহলে x এর মান 1। তাহলে এটাই আমাদের x এর মান। এবার আমরা আসি পরের অঙ্ক 20 নম্বর বলছে যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান 3 হলে x এর মান কত। তাহলে দেখো এইটা আমরা সমাধান করতেছি। আমরা এখানে 2x লিখলাম, 2 এর উপর 1 লিখলাম, আর 2 এর উপর মাইনাস x লিখলাম সমান 3। তাহলে এখানে 2 টু দি পাওয়ার x 2, আর 2 এর উপর মাইনাস x মানে 1/2x সমান কি 3। এখন দেখো যেহেতু এটাও 2x, এটাও 2x, এটা আমরা ধরে নিচ্ছি যে ধরি 2 টু দি পাওয়ার x সমান 1। এবার এসো এই যে 2 টু দি পাওয়ার x এর মান যে 1 ধরছে, এটা বসে দিই। তাহলে 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে a ধরছি, 2 টু দি পাওয়ার x সমান a ধরছে, এটা বসে দিই। তাহলে 2 টু দি পাওয়ার x এর জায়গায় বসাবো a, এখানে 2 লিখলাম, আর 2 টু দি পাওয়ার x এর জায়গায় a। এবার যদি লসাগু করি, তাহলে a লসাগু, a দ্বারা a কে গুণ করলে a স্কয়ার প্লাস 2 সমান 3। তাহলে উপরে a স্কয়ার প্লাস 2 সমান কি 3a। তাহলে a স্কয়ার, 3a পাশে প্লাস ছিল, এ পাশে দিলে মাইনাস, প্লাস 2 সমান 0। তাহলে a স্কয়ার, এখানে 3a কে ভাঙাই, তাহলে মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান 0। এখন এই দুটোর মধ্যে যদি আমি a কম নেই, তাহলে a ইন্টু কি a মাইনাস 2, এই দুটোর মধ্যে মাইনাস 1 কম নিলে a মাইনাস 2 সমান 0। তাহলে এখানে দুটো অংশ পেলাম, একটা a মাইনাস 2 আর একটা পেলাম a মাইনাস 1 সমান 0। তাহলে এখন প্রথমে a মাইনাস 2 সমান 0, তার মানে a সমান 2, এর মান 2 টু দি পাওয়ার x আমি যেহেতু ধরে নিয়েছিলাম, এটা বসে দিই। তাহলে 2 টু দি পাওয়ার x সমান কি 2 এর উপর 1, 2 বাদ দেই, x এর মান 1। আবার a মাইনাস 1 সমান 0, তার মানে a সমান 1, এর মান কি 2 টু দি পাওয়ার x, আর এখানে 1 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 মান 1। তাহলে 2 বাদ দিলে x সমান 0। তাহলে আমরা x এর দুইটা মান পেলাম, একটা 1 আর 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।